আসসালামু আলাইকুম। যারা জয়েন করেছেন কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পেলে একটু কমেন্টে জানাবেন যে হ্যাঁ, শুনতে পাচ্ছি। যারা জয়েন করেছেন লাইভটা শেয়ার করে দিন আপনাদের টাইমলাইনে। আপনাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি। ফাহিমা ইরিন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ফাহিমা ইরিন, আপনি কেমন আছেন বোন? জসিমউদ্দিন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জসিমউদ্দিন সাহেব, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? রিপন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিপন সাহেব, কেমন আছেন? আগামীকাল পরীক্ষা থাকার কারণে আজকে ক্লাসটা করতে পারছি না। রেকর্ড ক্লাস দেখতে হবে। ওকে, রেকর্ড ক্লাসটা করে নিন তাহলে, আমাদের এই লাইভেই থাকবে, এই পেজেই থাকবে। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। গত ক্লাসে গত ক্লাসে আমরা অনুশীলনী 3.1-এর ক্লাস নবম দশম শ্রেণীর বইয়ের অনুশীলনী 3.1-এর অঙ্কগুলো শিখেছি। বর্গ নির্ণয় এবং বিভিন্ন রকম মান নির্ণয়গুলো আমরা শিখেছি।
বলা হয়েছিল গত ক্লাসে লাস্টে বলা হয়েছিল যে আজকে আমরা সৃজনশীল শিখব। এই অঙ্কগুলো থেকে যে সৃজনশীলগুলো আমাদের এক্সামে আসে, এসএসসি ম্যাথ এক্সামে, সেই সৃজনশীলগুলো আমরা শিখব। তো আজকে আমি আপনাদের এই অধ্যায় থেকে যত ইম্পর্টেন্ট সৃজনশীল আছে সব কিছু দেখাই দিব। এর বাইরে, এই অধ্যায় থেকে এর বাইরে সৃজনশীল থাকবে না। এটা একদম 100% কমন পাবেন। এই আজকে যে সৃজনশীলগুলো দেখাবো, এই মাত্র 4-5টা সৃজনশীলের মধ্য থেকেই আপনি সব কিছু 4-5টা সৃজনশীল এবং গত ক্লাসের যে অঙ্ক, এইগুলোর মধ্য থেকেই আপনি এই আপনার ম্যাথ এক্সামে, এসএসসির ম্যাথ এক্সামে, সেটা আপনার সেমিস্টার এক্সামগুলো হোক বা মিডের এক্সাম হোক বা ক্লাস 9 বা 10-এর এক্সাম হোক, এই চ্যাপ্টার থেকে যখনই অঙ্ক আসবে এই সৃজনশীলগুলোর মধ্য থেকেই আসবে। ঠিক আছে? এবং আপনার অন্যান্য ক্ষেত্রেও এই অঙ্কগুলো বা এই নিয়মগুলো প্রয়োজন হবে। যেমন আপনি যদি চাকরির প্রস্তুতি নেন ভবিষ্যতে, তো এগুলোর জন্য এই অঙ্কগুলো অনেক বেশি কমন আসবে। আসমা আরিয়া বলেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আসমা? তানজিল রহমান বলেছেন কেমন আছেন ভাইয়া? ভালো আছি তানজিল রহমান, আপনি কেমন আছেন? সোহাইল মাহমুদ অনেকদিন পরে জয়েন করলেন, বলেছেন আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, কেমন আছেন সোহাইল মাহমুদ আপনি? এসএসসি এক্সাম 2017 সালে দিলাম, তাহলে তো সব ভুলে গেছেন, আবার শিখে নেন নতুনভাবে নতুনদের সাথে। তো যারা নর্মালি হচ্ছে 2026 কিংবা 2027-এ এসএসসি এক্সাম দিবে, তাদের জন্য এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ। এবং যারা জব প্রিপারেশনের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অফকোর্স অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো সব ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে? তো একটু কমেন্টে জানিয়ে দিন কে কোন জায়গা থেকে জয়েন করেছেন, একটু কমেন্টে জানিয়ে দিন কে কোন জেলা থেকে জয়েন করেছেন আজকের লাইভটায়। কে কোন জেলা থেকে জয়েন করেছেন জানিয়ে দিন এবং লাইভটা শেয়ার করে দিন। লাইভটা শেয়ার করে দিন, আমরা লাইভে কিছু মেম্বার হলেই ক্লাস স্টার্ট করব। সো লাইভটা শেয়ার করে দিন যত দ্রুত মেম্বার হয়ে যায় আমাদের ক্লাসে। আপনার আশেপাশে যত স্টুডেন্ট আছে সবাইকে মেনশন করে দিন এবং লাইভটা শেয়ার করে দিন। যারা এইবার এসএসসি এক্সামে ম্যাথে একদম 100% মার্কস রাখতে চায় তাদেরকে আপনি মেনশন করে দিন। এবং কে কোন জেলা থেকে জয়েন করেছেন একটু কমেন্টে জানিয়ে দিন আমাকে, দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন সবাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে রিপন জয়েন করেছেন। লিজা বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিজা কেমন আছেন? জীবন তরি পাবনা থেকে জয়েন করেছেন। নাহিয়ান হক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাহিয়ান হক, কেমন আছেন এবং কোন জেলা থেকে আপনারা কে জয়েন করেছেন একটু কমেন্টে দ্রুত জানিয়ে দিন আমাকে। তো আজকে আমরা যে অঙ্কগুলো স্টার্ট করব, দেখুন
এখানে বলেছে বরিশাল বোর্ড 2016 সালে এসেছে এই অঙ্কটা। বলেছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল 21 হলে এবং a² প্লাস ab প্লাস b² ইকুয়াল 7 হলে a² মাইনাস ab প্লাস b² এর মান কত? এখানে দুইটা মান দেওয়া আছে এবং 3 নম্বরে অন্য একটা মান নির্ণয় করতে বলেছে, এবং সেখান থেকে মান পাওয়ার পরে আবার প্রমাণ করতে হবে যে 8ab ইন্টু a² প্লাস b² ইকুয়াল টু 80, এবং গয়ে এ আর বি এদের সিঙ্গেল সিঙ্গেল মান নির্ণয় করে আমাদেরকে দেখাতে হবে। সো আমরা এখন স্টার্ট করি। নাহিয়ান হক বলেছেন আলহামদুলিল্লাহ, বরিশাল থেকে জয়েন করেছেন। ওকে, তাহলে দেখুন আমরা প্রথম বরিশাল বোর্ডের 2016 সালের অঙ্কটা একদম সহজ নিয়মে, যত সহজভাবে আছে তত সহজ নিয়মে আপনাদেরকে শেখাবো। অঙ্কে যাদের দুর্বলতা, দেখবেন যে অঙ্ক এত মজার জিনিস, কেন এতদিন ভয় পেয়েছেন অবাক হয়ে যাবেন নিজেই। ঠিক আছে, কি কি মান দেওয়া আছে? 1 নম্বর অঙ্কটায় মান দেওয়া আছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল 21, এবং এটাকে মনে করেন আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। ঠিক আছে, আর দেওয়া আছে a² প্লাস ab প্লাস b² ইকুয়াল 7, এটাকে মনে করেন 2 নং সমীকরণ ধরে নিলাম। ওকে, এখন বলেছে a² মাইনাস ab প্লাস b² মান নির্ণয় করে দেখাও। a² এই প্লাস ab জায়গায় শুধু মাইনাস ab, এটার মান নির্ণয় করে দেখাতে বলেছে। ময়মনসিংহ থেকে শিখা জয়েন করেছেন আমাদের সাথে। শিখা, আপনাকে স্বাগতম। এবং লিজা বলেছেন আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি, আশা করি আপনারাও সবাই ভালোই আছেন। আপনারা এখানে কিন্তু লাইভের সাথে, আপনারা যারা পেইড কোর্সে ক্লাস করেন তারা পেইড কোর্সের পাশাপাশি এখানে যে ফ্রি ক্লাস নিচ্ছি এখানেও আপনারা জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই, শেখার কোনো শেষ নাই। এবং এখান থেকেও আপনি নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন, যেগুলো অন্য সবাই পাবে না হয়তো পেইড কোর্সে, আপনি হয়তো এক্সট্রা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এমন অনেক কিছু এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তো দেখুন আমাদের এখানে 2 নং যে সমীকরণটা, 2 নং সমীকরণে বলা আছে a² ab b² 7, আর 1 নং এ দেওয়া আছে a² b² b4 ইকুয়াল টু 21। তো এখানে লিখবো 1 নং হতে পাই, 1 নং হতে পাই। 1 নং সমীকরণটা আবার সুন্দরভাবে তুললাম। ওকে, এইটাকে আমরা এখন বিশ্লেষণ করব, a⁴ কে বিশ্লেষণ করব, অর্থাৎ ভেঙে এইভাবে লিখলাম। তাহলে দেখেন 2 দুগুণে 4 হয়েছে, প্লাস 2a² b², অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যা আছে এটাকে a ধরলাম, তাহলে a² প্লাস 2, এটা a 2ab প্লাস b², b হচ্ছে এইটা, উপরে দিলাম স্কোয়ার। দেখেন এই যে এই a² কে এখন আমরা a মনে করলাম এবং এই b² কে আমরা এখন b মনে করলাম, তাতে হলো কি এই 2 দুগুণে 4 মিললো, 2 দুগুণে 4 মিললো, এবং সূত্র হলো a² প্লাস 2ab প্লাস b², সূত্র কিন্তু হয়ে গেল। কিন্তু সূত্র বানাতে গিয়ে আমাদের একটা জিনিস এক্সট্রা হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে এটা মিলেছে ফাইন, এটা মিলেছে ফাইন, কিন্তু এখানে a² b² একটাই ছিল, কিন্তু এখানে আমাদের হয়ে গেছে 2টা, অর্থাৎ a² b² একটার জায়গায় 2টা লিখেছি, একটা এক্সট্রা লিখেছি, ওই এক্সট্রাটা আমাদেরকে শেষে মাইনাস করে দিতে হবে। আমরা সূত্রের প্রয়োজনে লিখেছি, দ্যাটস ফাইন, বাট এখানে মাইনাস করে দিয়ে সমতা বজায় রাখতে হবে, এবং সমান দিয়ে 21 যা ছিল তাই বসালাম। এরপর দেখেন এটা যেহেতু a² প্লাস 2ab প্লাস b² হয়েছে, তাহলে এটা কার সূত্র? এই যে সম্পূর্ণটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার সূত্র, এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, মাইনাস এখানে a² b² আছে যা, তাই আমরা লিখব। ঠিক আছে, আচ্ছা a² b² কে চাইলে একসাথে ab লিখে এভাবে হোল স্কোয়ার দিয়ে দেওয়া যায়, তাহলে অঙ্কটা আর একটু সহজ হবে। দেখেন এখন আগে এই ব্র্যাকেটের মধ্যে যা ছিল তাকে a ধরছি, a² বলেছি, কিন্তু এখন এই ব্র্যাকেট টোটালি ব্র্যাকেটের মধ্যে যা আছে সবটা এখন a ধরবো, এবং এইটুকু b, তাহলে a² মাইনাস b², a² মাইনাস b² সূত্রটা আপনারা জানেন যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এইটুকু পুরোটা হচ্ছে a, এটা কি a, তাহলে a দিলাম প্লাস দিয়ে b হচ্ছে এটা a প্লাস b ইন্টু আবার a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখলাম, 21 হলো। এরপর একটু সাজিয়ে লিখতে পারি আমরা, সাজিয়ে কিভাবে?
যেমন প্রথমে এ স্কোয়ার লিখলাম, এরপরে এ বি লিখলাম, এরপরে বি স্কোয়ার লিখলাম। ওকে, এখানেও দেখেন এ স্কোয়ার মাইনাস এ বি এবং বি স্কোয়ার, এটা আগে নিয়ে আসলাম, এটা পরে নিয়ে আসলাম, সমান 20। কেন সাজালাম? কারণ দেখেন আমাদের এখানে দুইটা মান দেওয়া ছিল, মানের মধ্যে এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এইটুকুর মান কত দেওয়া ছিল দেখেন 7। তাহলে এটা 7 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ছিল 21। সুতরাং আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান এই যে এখানে গুণ 7, ওই পাশে আমরা ভাগ করে দিলাম, ভাগ করে দিলে কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আমাদের 3। এটাই আমাদের অ্যান্সার। এই একে একটু লং হয়েছে, লং হয়ে আমরা মানটা নির্ণয় করেছি। বুঝতে পেরেছেন সবাই? যদি একের একের ক বুঝতে পেরে থাকেন তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করবেন যে ক ওকে, ছোট্ট করে একটা এইভাবে কমেন্ট করবেন ক ওকে, তাহলে আমি ক্ষয়ে চলে যাব, মানে নেক্সট বোঝাবো। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে বলেন যে কোন অংশে সমস্যা, আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়ি। বাশিরুল ইসলাম জয়েন করেছেন রাজশাহী থেকে। বাশিরুল ইসলাম, আপনাকে স্বাগতম আজকের ক্লাসে। এবং আপনাদের কাছে আমার কাইন্ডলি রিকোয়েস্ট হচ্ছে আপনারা প্লিজ এই লাইভটা একটু শেয়ার করে দেন। আমি চাই যত বেশি সম্ভব স্টুডেন্ট, অঙ্কের সমস্যা আছে সবাই যেন অঙ্কটা সহজ লাগে সবার কাছে, অঙ্কটা ঠিক আছে, অঙ্ক যেন কারোর কাছে কঠিন না মনে হয়, সবাই যেন অঙ্কে ভালো রেজাল্ট করে। প্লিজ শেয়ার করে দিন সবাই। আমি এখন থেকে রেগুলার ক্লাস নেব এইভাবে এই পেজগুলোতে। আমার ফেসবুক আইডি এবং আমার পেজ ম্যাট্রিক্স থেকে আপনারা জয়েন করতে পারবেন। সো শেয়ার করে দিন, তাহলে আপনাদের ভালো হবে এবং আমিও ক্লাস করে মজা পাবো নেক্সটে। এটা যারা বুঝতে পেরেছেন তারা একটু ক ওকে লিখে একটা কমেন্ট করে দেন, আমি তাহলে পরের অঙ্কে যাচ্ছি। আর কোনো সমস্যা হলে আমাকে বলেন যে ভাই এই অংশটা বুঝি নেই, আমি অবশ্যই বুঝিয়ে দিব আবার। এরপরে আমাদের ক্ষয় কি বলেছিল দেখুন, ক্ষয় বলেছে কত শেষ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত পেলাম আমরা? 3 পেলাম। এখন বলেছে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 80, অর্থাৎ 8ab আর এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে যে 80 হবে সেটা প্রমাণ করে দেখাতে বলছে। এই নিয়মে কিন্তু একটা অঙ্ক আমরা গত ক্লাসে শিখেছি যে 8ab ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু ওইখানে আমাদের ডিরেক্ট এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া ছিল, আমরা সহজে বসিয়ে অঙ্ক করতে পেরেছি। কিন্তু এখন আমাদের এ প্লাস বি বা এ মাইনাস বি এর মান কিন্তু এখানেও দেওয়া নাই, কয়েও কিন্তু নির্ণয় হয় নাই। তো এখন আমরা কোন পদ্ধতিতে করবো এটা? তো চলুন আমরা দেখি নিই। খ ক হতে পেলাম কি পেলাম? প্রথমত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান 7 দেওয়া ছিল। এবং আরেকটা আমরা পেয়েছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3 পেলাম, যেটা আমরা ক হতেই মাত্র পেয়েছি। তাহলে এই দুইটা মান আমাদের জানা আছে, যেহেতু এখন এই দুটাকে আমরা যোগ দেব। কি দিব? যোগ করে। এখানে লিখতে পারেন যে যোগ করে। যোগ করলে এই যে প্লাস এ এবং মাইনাস এ বিতে কিন্তু কাটা যায়। তাহলে এখানে এ স্কোয়ার কয়টা হলো? 2টা, 2a স্কোয়ার। এখানে বি স্কোয়ার হলো 2b স্কোয়ার। আর 7 3 যোগ করলে হয় 10। এই দুইটা থেকে কি কমন যায় দেখেন, দুইটা থেকে 2 কমন যায়। 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে ইকুয়াল 10। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এই দুই পাশে যদি ভাগ দিয়ে দেন 10 থেকে তাহলে হবে 5। এটা আমরা 1 নং সমীকরণ হিসেবে ধরতে পারি এই অঙ্কে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম আমরা? 5 পেলাম। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা এখন এই 1 নং বা 2 নং যে কোনো একটা সমীকরণ, এটাকে 1 নং দিচ্ছি এবং এটাকে 2 নং দিচ্ছি আর এটা 3 নং দিলাম। ওকে, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেলাম, এটা আমরা 1 নং বা 2 নং-এ যে কোনো জায়গায় বসাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5কে সমীকরণ 1-এ বসাই। যে কোনো একটা সমীকরণে বসাবেন। একে কি ছিল? এ স্কোয়ার প্লাস এ বি
প্লাস বি স্কোয়ার সমান 7 ছিল। তো আপনি এখান থেকে যদি এ স্কোয়ার আর বি স্কোয়ারকে এক পাশে নিয়ে আসেন, এই এ স্কোয়ার এবং এই বি স্কোয়ার আর প্লাস এ বি একটু সাইডে নেন, কত আসে দেখেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তো আমরা পেয়েছি এখন 5, এই 5 বসাবেন, প্লাস এ বি ইকুয়াল 7। সুতরাং এ বি ইকুয়াল টু, এই 7 থেকে ওই 5 মাইনাস করে দিলে 2 হয়ে যাবে। এখন আমরা এ বি এবং এ স্কোয়ার বি স্কোয়ার দুইটার মান জানি। এখন আমাদের কি বলেছে প্রশ্নে সেটা আমরা নির্ণয় করতে পারবো। যেহেতু প্রমাণ করতে বলছে, লিখবো লেফট হ্যান্ড সাইড 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 80। তো এইটুকুর মান যে 80 হবে সেটা প্রমাণ হবে। চলেন দেখি। প্রথমে 8 বসালাম ইন্টু এ বি এর মান দেওয়া আছে 2 এবং এ স্কোয়ার বি স্কোয়ার এটার মান পেলাম এখানে 5। তাহলে গুণ করে দেন, দেখেন 8 দুগুণে বা 5 দুগুণে 10, 8 10 80 হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড 80। সুতরাং এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা যেহেতু দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে, আমরা প্রমাণিত লিখে দিব, বা ইংলিশে লিখলে প্রুভড। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল 8ab ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার সমান 80। এখন আমাদের মোটামুটি আমাদের হাতে অনেক মান আছে। আমরা এইটার মান জানি, এইটার মান জানি, এ স্কোয়ার বি স্কোয়ার সমান 5 এটা জানি, আবার এখান থেকে একটা মান পাচ্ছি এ বি এর মান 2 এটাও পাচ্ছি। ঠিক আছে, মোটামুটি অনেক মান এখন আমাদের জানা আছে। যেহেতু অনেক মান জানি, এখন আমরা গয়ে এ ও বি এর মান নির্ণয় করতে পারবো। তো আমি গ স্টার্ট করবো একটু পরে, আপনারা কমেন্টে জানান খ ওকে কিনা। খ ওকে, অথবা যদি না বোঝেন আমাকে বলেন কোন অংশ বোঝেন নাই। আপনারা না বুঝলে কমেন্ট করতে পারেন যে ভাইয়া এই জায়গাটায় বুঝি নাই, আমি অবশ্যই বুঝিয়ে দিব। আর বুঝলে একটু কমেন্ট করতে হবে যে ওকে বুঝেছি, তাহলে আমি নেক্সটে যাব। ঠিক আছে, আপনারা যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমি নেক্সটে যাব। গত ক্লাসটা যারা না করেছেন, এই আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা, ওই আইডিতে গিয়ে গত ক্লাসটাও আপনারা করে নিতে পারবেন। ওই ক্লাসে আমরা একদম বেসিক থেকে, জিরো লেভেল থেকে, প্রথমে একদম বর্গ থেকে স্টার্ট করে কিভাবে কিভাবে অঙ্কগুলো সব করতে হয়, এগুলো আমরা সব শিখিয়েছি। ঠিক আছে, এগুলো আপনারা দেখবেন অবশ্যই। সিরিয়াল মতো ক্লাস করলে আপনাদের জন্য সুবিধা। নেক্সটে এই লাইভটা শেষ হলে ওই লাইভটাও দেখে নিন। ওকে, আমি যেহেতু ওয়েট করলাম, এখন আমি গয়ে যাচ্ছি। গয়ে বলেছে কি, গয়ে বলেছে এ ও বি এর মান নির্ণয় করে দেখাও, এ ও বি এর মান নির্ণয় করে দেখাও। তো আমরা ক খ থেকে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আমরা বা ডাটাগুলো আমরা এখানে গয়ে আবার তুলি। ঠিক আছে, ক ও খ হতে পাই, ক ও খ হতে পাই। আমরা কি পেয়েছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5 পেয়েছিলাম এবং এ বি সমান 2 পেয়েছিলাম। এ বি সমান 2 এবং এ স্কোয়ার বি স্কোয়ার সমান 5, এই দুইটা আমাদের প্রয়োজন আছে এ ও বি এর মান নির্ণয় করতে। সো দেখেন, যেহেতু কি বলেছেন আল মাহমুদ, ওকে
ওকে মানে খ ওকে বলেছেন তিনি, ঠিক আছে ওকে। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র শিখেছিলাম গত ক্লাসে, এই যে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। আর আরেকটা সূত্র ছিল যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বলেছিলাম যে উৎপাদকে এটা ব্যবহার হয়। সো এখন মান নির্ণয় এটা কিভাবে অ্যাপ্লাই করবেন দেখেন শিখাই। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেহেতু এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের মান আছে এবং এ বি এর মান আছে, সো আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো এখন। এরপরে দেখেন আপনি এখানে এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ারকে সামনে নিয়ে আসলেন এবং প্লাস টু এ বি একটু পরে দিলেন। তাতে কি হবে, তাতে এই এ স্কোয়ার বি স্কোয়ারের যে মানটা ফাইভ এটা বসাতে পারবেন এবং টু ইন্টু এ বি এর যে মান টু এটাও বসাতে পারবেন। তাহলে কত হয়, পাঁচ এবং দুই দুগুণে চার, তাহলে টোটাল নয় হচ্ছে। এ প্লাস বি হোল স্কোয়ারের মান আপনি নয় পেলেন এখানে। এখন আপনার এ প্লাস বি হোল স্কোয়ারের মান যদি নয় হয়, শুধু এ প্লাস বি এর মান কত হবে, তাহলে রুট নয় মানে হচ্ছে তিন, প্লাস মাইনাস তিন। এ প্লাস বি এর মান আমরা এভাবে তিন পেলাম। এ প্লাস বি এর মান থেকে আবার এ মাইনাস বি এর মানও নির্ণয় করা যায়, অথবা চাইলে যে এ মাইনাস বি এই স্টার্ট আবার এখানে এই একই সিস্টেমে এ মাইনাস বি এরটা নির্ণয় করি এখন, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি আমরা করি, দেখেন এই এ স্কোয়ার এই বি স্কোয়ারটা সামনে নিয়ে আসলাম এবং মাইনাস টু এ বি এখানে দিলাম। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মানটা ফাইভ, এটা ফাইভ আবার বসালাম টু ইন্টু এ বি এর মান টু, এটা আবারও বসালাম। তাহলে ফাইভ থেকে দুই দুগুণে চার বাদ দিলে ওয়ান, সুতরাং এ মাইনাস বি এর মান হবে এই ক্ষেত্রে রুট ওভার ওয়ান, মানে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। এখন আমাদের এটা এক নং, এটা হচ্ছে দুই নং। এক নং এবং দুই নং সমীকরণ থেকে আমরা এ বি এর মান নির্ণয় করতে পারবো। এক ও দুই নং হতে আমরা পাই, একে বলেছে এ প্লাস বি সমান তিন, এ মাইনাস বি সমান ওয়ান, ঠিক আছে। তো এখানে দেখেন এটা যদি কেটে দিই, টু এ সমান কত হচ্ছে ফোর, সুতরাং এ সমান হচ্ছে টু। আবার এই এ এর মান যে কোনো একটা সমীকরণে বসান, এ ইকুয়াল টু টু, এটা এটা এই এক নঙ্গে বসান, একে বসালাম, ঠিক আছে। একে কি ছিল, এ প্লাস বি ইকুয়াল থ্রি ছিল, তো সেখানে এ এর মান যে টু এটা বসাই, তাহলে আমরা বি এর মানও পেয়ে যাব। বি এর মান কত হবে, তিন থেকে দুই বিয়োগ করলে এক হবে, তাহলে অ্যান্সার এ ইকুয়াল টু টু এবং বি ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। এই হচ্ছে সম্পূর্ণ অঙ্ক। এটা একটা সৃজনশীল করলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সামনের এক্সামগুলোতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা আপনার এসএসসি এক্সাম দেন কিংবা আপনি জব প্রিপারেশনের এক্সাম দেন, এই অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লিখিত বা এমসিকিউ অঙ্কে এইভাবে এই মানটা দিয়ে বলে এটার মান নির্ণয় করে দেখাও, বা এই অঙ্কটা এটার মান দিয়ে নির্ণয় করে বলে যে এখান থেকে এ ও বি এর মান কত হবে। অপশন থাকে, এমসিকিউতে দাগাতে হয়, নিয়ম না জানলে কিন্তু আপনি পারবেন না। যদি এটা বুঝতে পেরে থাকেন তাহলে এটা আমাদের কমপ্লিট, এক নাম্বার সৃজনশীল কমপ্লিট হলো। এ এর মান আমরা পেয়েছি তিন এবং বি এর মান পেয়েছি ওয়ান। এক নাম্বার সৃজনশীল যদি বুঝতে পেরে থাকেন তাহলে নেক্সট লিখে একটা কমেন্ট করে দিবেন, নেক্সট লিখে একটা কমেন্ট করলে আমি দুই নম্বর সৃজনশীলে আসবো, ওকে। যদি এক নাম্বারটা বুঝতে পারেন কমেন্ট করেন, আর যদি কোনো সমস্যা থাকে যে ভাই এই জায়গাটায় বুঝি না, এই জায়গাটা আরেকবার একটু বুঝিয়ে দেন, আমি আবার সম্পূর্ণ অঙ্ক বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। একের ক খ বা গ কোন কোন অংশে আপনার সমস্যা কমেন্টে জানাতে পারেন, কোনো সমস্যা না থাকলে নেক্সট লিখে কমেন্ট করে দেন। আর একটা গুরুত্বপূর্ণ জটিল অঙ্ক যেটা অনেক বেশি আসে কিন্তু স্টুডেন্টরা দেখেই ভয় পায়, আসলে এত সহজ একটা অঙ্ক নিয়ম জানলে। হ্যাঁ, এই যে সিলেট বোর্ড 2015 সালে আসা অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসতেই থাকে। এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর পি দেওয়া, এবং এখান থেকে নির্ণয় করতে হবে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার সমান কত। আবার এখান থেকে পি কিউব প্লাস ফাইভ পি কিউব প্লাস ফাইভ পি বাই পি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ ইকুয়াল ইন্টু এটা সমান কত। তারপর এখান থেকে এটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। আপনারা কমেন্টে জানান ওইটা ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমি এটাই যাচ্ছি।
আচ্ছা, দেখুন এখানে বলা ছিল পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর পি, তাহলে এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের মান কত। পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের মান কত? দেখেন, পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল যদি ফোর পি হয়, আমরা এই ফোর পিকে এই পাশে নিয়ে আসতে পারবো। কোথায় নিয়ে আসবো? এইখানে। পি স্কোয়ার এই প্লাস ফোর পিটা এই পাশে যদি নিয়ে আসি বামে, তাহলে হয়ে গেল মাইনাস ফোর পি। মাইনাস তো ওয়ান ছিলই, সমান কত? শূন্য। এখন এখানে পি স্কোয়ার মাইনাস ফোর পি মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য, মানে সব আমরা এক পাশে নিয়ে আসলাম, ডান পাশে শুধু শূন্য রাখলাম। তাতে কি হবে? এরপরে আপনি একটা কাজ করতে পারবেন, এদের প্রত্যেককে পি দিয়ে ভাগ করতে পারবেন। কি দিয়ে ভাগ করবেন? পি দিয়ে। পি দিয়ে ভাগ করলে পি স্কোয়ার বাই পি মাইনাস ফোর পি বাই পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল জিরো বাই পি। এখানে কি লিখলাম? সবাইকে বা উভয় পক্ষকে আসলে ওয়ান বাই পি দ্বারা গুণ করা হয়েছে। কি হয়েছে? ওয়ান বাই পি দ্বারা গুণ করা হয়েছে। ঠিক আছে, তাতে কি হবে? এই পি স্কোয়ার থেকে পি ভাগ করলে আর শুধু পি থাকে, মাইনাস এই পি কাটা, তাহলে ফোর থাকে, এখানে মাইনাস ওয়ান বাই পি থাকে। শূন্য দিয়ে আপনি যা কিছু গুণ ভাগ করবেন সব হয়ে যায় শূন্য। তাহলে দেখুন, পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল, এই মাইনাস ফোর যদি ওই পাশে দেন তাহলে হয়ে যায় প্লাস ফোর। আমরা কিন্তু মোটামুটি একটা শেপে নিয়ে আসছি অঙ্ককে, যে পি মাইনাস ওয়ান বাই পি সমান যেহেতু পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু যদি ফোর পি হয়, এখান থেকে আমরা পি মাইনাস ওয়ান বাই এর মান পেলাম ফোর। কিন্তু প্রশ্নে চেয়েছে পি প্লাস ওয়ান বাই পি এর মান, নট মাইনাসের। এখন মাইনাসের মান থেকে আমরা প্লাসের মান নির্ণয় করা শিখেছিলাম গত ক্লাসে। একদম ফার্স্টে বলেছিলাম যে সৃজনশীলে লাগবে যে মাইনাসের মান থেকে প্লাস নির্ণয় অথবা প্লাসের মান থেকে মাইনাস নির্ণয়, এগুলো আমাদের লাগবে বলেছিলাম। দেখেন এখন আমাদের মাইনাসের মান থেকে প্লাসের মান কিভাবে নির্ণয় করি। আমরা জানি পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার, এটার মান চেয়েছে প্রশ্নে। ঠিক আছে, এটার মান প্রশ্নে চেয়েছে। এই মান যেহেতু প্রশ্নে চেয়েছে, আমরা এটার সূত্রটা কি জানি? এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এই সূত্র মনে আছে সবার? এই যে দেখুন, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি সূত্র লেখা হয়ে গেল। এখন আমরা মান তো জানি, পি মাইনাস ওয়ান বাই পি এর মান এখানে পেয়েছি মাত্র ফোর, উপরে হোল স্কোয়ার প্লাস এটা কাটা, চার একে চার, চারকে স্কোয়ার করলে ষোলো, ষোলো যোগ চার 20। অ্যান্সার পেয়ে যাচ্ছি কত? 20। পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের মান চেয়েছে, এটার মান পেয়ে গেলাম 20। এটার মান কত পেলাম? 20। ক্ষয় কি বলেছে? ক্ষয় বলেছে পি কিউব প্লাস ফাইভ পি বাই পি ফোর প্লাস ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু 64 রুট ওভার মানে রুট কিউব এর মান কত। এইটা এবং এটা গুণ করলে কত আসবে সেটা দেখাতে বলছে। তো আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিই। প্রদত্ত রাশি পি কিউব প্লাস ফাইভ পি পি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু রুট কিউব 64। দেখেন, প্রথমে আমরা একটু সাজিয়ে নেই। যেমন এখানে পি কিউব আছে, এখানে ফাইভ পি আছে, দুইটা থেকে একটা পি কমন যায় অফকোর্স, তাহলে পি কমন নিয়ে পি স্কোয়ার প্লাস ফাইভ থাকলো, এবং নিচে একটা মিডল টার্ম ব্রেক যায়। মিডল টার্ম ব্রেক করে তিনটাকে আমরা চারটায় নিয়ে আসবো। পি ফোর, এখানে ফাইভ পি স্কোয়ার থেকে যদি একটা পি স্কোয়ার মাইনাস করি, প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ থাকে। দেখেন, পাঁচটা পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার মাইনাস করলে চারটা পি স্কোয়ার থাকে, এবং মাইনাসে ফাইভ, এটা পি ফোর, সবই সেম টু সেম রইল। এবং 64কে রুট কিউব করলে দেখবেন যে মান আসে ফোর। ওকে, এখন এখানে মিডল টার্ম করার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল এই দুইটা থেকে কিছু কমন যায় কিনা। দেখেন, পি ফোর ফাইভ পি স্কোয়ার, কি কমন যায়? পি স্কোয়ার কমন যায়। পি স্কোয়ার কমন নিলে পি স্কোয়ার প্লাস ফাইভ এটুকু বাকি থাকে, মাইনাস এখানে ওয়ান কমন নিলে আবার পি স্কোয়ার প্লাস ফাইভ বাকি থাকে ইন্টু ফোর। ওকে, তারপরে আমরা কি করতে পারবো? এই যে পি স্কোয়ার প্লাস ফাইভ, দুইটা থেকে আমরা একটা লিখবো, আর বাকি পি স্কোয়ার মাইনাস ওয়ানটা আমরা লিখবো। উপরে থাকবে আমাদের পি ইন্টু পি স্কোয়ার প্লাস ফাইভ, যেটা আগেই ছিল, এবং এখানে ফোর ছিল, আর এখানে
পি স্কোয়ার প্লাস 5 নিলাম এবং আর ছিল পি স্কোয়ার মাইনাস 1। ওকে, এই যে পি স্কোয়ার প্লাস 5, পি স্কোয়ার প্লাস 5 কাটা দেন এবং উপরে শুধু পি থাকে, নিচে পি স্কোয়ার মাইনাস 1 থাকে। এই পি স্কোয়ার মাইনাস 1 একটা মান প্রশ্নে দেওয়া ছিল 4p। ঠিক আছে, এটার বদলে আমরা 4p নিলাম এবং ইন্টু দিয়ে 4 দিলাম। তাহলে এই 4 কাটা, পি কাটা, সব শেষ, সব কাটা গেলে এখানে কিছুই থাকে না, অর্থাৎ এটার মান হলো 1। ঠিক আছে, এত বড় অঙ্কটা করলাম, দেখে মনে হলো কত জটিল, বাট অ্যান্সার হলো শুধুমাত্র 1। ওকে, এভাবেই সহজ, যদি বুঝতে পেরে থাকেন এভাবেই সহজ লাগবে সব কিছু। এরপরে বলেছে দেখাও যে পি ফোর ইকুয়াল টু 322 মাইনাস 1/p4। আসলে এই লাইনটা আসছে কোথা থেকে আমি বলি। পি4 প্লাস, এটা এই পাশে নিয়ে আসেন, এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলে 1/p4 ইকুয়াল টু 322। এই লাইনটা প্রমাণ করতে হবে। এখন আপনার যে মানগুলো আছে ক খ থেকে যে মান পেয়েছেন সেখান থেকে এইটা প্রমাণ করতে হবে। এটা মানেই এটা। ঠিক আছে, জাস্ট এই 1/p4টা ডান পাশে পাঠিয়ে দিছে, আর কিছু না। সো এই অঙ্কটা আপনাদের চেনা, p⁴ 1/p⁴, এই নিয়ম আমরা শিখেছি। এই যে x⁴ 1/x⁴, সেম অঙ্ক। ওকে, সেম অঙ্ক আমরা এখন এখানে করব। আচ্ছা, আমরা কি কি মান পেলাম একটু দেখে নিই। এখানে p মাইনাস 1/p ইকুয়াল টু 4 এবং p প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল টু 20 এটা পেয়েছিলাম। তো ক হতে আমরা পাই p মাইনাস 1/p সমান ছিল 4, আর এটা 1 নং, এবং p প্লাস 1/p হোল স্কোয়ার সমান 20 এটা ছিল 2 নং। এই 2 নং সমীকরণটাকে আরেকটু কাজ করি, দেখেন 2 নং যে সমীকরণটা ছিল এটাকে আমরা, যে এটাকে a ধরে এটাকে b ধরে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি, যে a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র লিখলাম এবং এখানে 20 যা আছে তাই। সূত্র লেখার পর এই p কাটা, তাহলে এখানে কি থাকলো p স্কোয়ার প্লাস এই 1/p স্কোয়ার এই পাশে লিখলাম 20। এই যে 2 যোগ ছিল, 2 1 2, ওইটা আমরা এই পাশে মাইনাস করে দিলাম। মাইনাস করে দিলে কত হয় আসলে? মাইনাস করে দিলে হয় 18। আচ্ছা, এখানে লেখা দরকার নেই, পরের লাইনে লিখি পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান 18। এখন আমরা একে, যেহেতু আমরা কেবল পি স্কোয়ারে আসছে, কিন্তু আমাদের অঙ্কটা হচ্ছে p⁴ নিতে হবে, অর্থাৎ আর একবার এদেরকে বর্গ করে দিতে হবে। বর্গ করলে তখনই 4 যাওয়া পসিবল হবে, পাওয়ার 4। তাহলে এইটাকে আবার এ ধরবো, আবার এটাকে বি ধরবো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস এটা হচ্ছে বি, উপরে হচ্ছে স্কোয়ার, সমান 18কে স্কোয়ার করলে দেখবেন যে 324 হয়। এরপর দেখেন এখানে p⁴ হলো, এটা কাটা, আর এই যে 1/p⁴ হলো, আর এই যে 2 1 2, এটা আবারও এই আগের অংশের মতো মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল টু 322 বের হলো। তো এই পর্যন্ত কিন্তু আমাদের মিলেছে, p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল টু 322, এটা মিলেছে। কিন্তু প্রশ্নে চেয়েছে p4 শুধু বামে রাখতে। ওকে, আমরা প্রশ্নের সাথে মিল রেখে p4 বামে রেখে 322 আর এটাকে মাইনাস করে দিলাম, 4 ছিল, হ্যাঁ, মাইনাস করে দিলাম। তাহলে হয়ে গেল আমাদের দেখানো। তাহলে দেখানো হলে শোড, দেখানো হলে কি লিখবো? শোড। আচ্ছা, তো আজকে এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? 2 নাম্বার, এটা দুইটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের সামনে, যে 2026 বা 27-এর যে এসএসসি এক্সামগুলো হবে, এই এক্সামগুলোর জন্য অবশ্যই এই দুইটা অঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো থেকে আসার চান্স অনেক বেশি। বুঝতে পেরেছেন কিনা জানাবেন, এবং যারা হচ্ছে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এইসব অঙ্ক আপনি যদি জানেন তাহলে অন্যদের থেকে আপনি এগিয়ে থাকবেন। হ্যাঁ, এইসব অঙ্ক যদি জানেন তাহলে অন্যদের থেকে এগিয়ে থাকবেন। এগুলো সবাই জানবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, যদি বুঝতে পেরে থাকেন দুই ক্লিয়ার লিখে একটা কমেন্ট করে দেন। এটা 2 নাম্বার ছিল, 2 নাম্বার যদি বুঝতে পেরে থাকেন 2 ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। আর যদি কোনো সমস্যা থাকে যে ভাইয়া ক নাম্বারটা বুঝি নেই বা খ বুঝি নেই বা গ বুঝি নেই, আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেবো। ওকে।
আচ্ছা, আপনাদের কমেন্ট পেয়েছি। শিল্পী বলেছেন ভাই খ নাম্বারটা বুঝি নাই, এবং শাওন বলেছেন যে থ্যাঙ্কস, বরিশাল থেকে জয়েন করেছেন শাওন। ওকে, আপনাকে স্বাগতম। শাওন ইসলাম কাউসার, আপনি আমার মিতা, আপনার আমার সেম নাম। আচ্ছা, শিল্পী আক্তার বলেছিলেন যে খ নাম্বার বোঝে নাই, আমি খ নাম্বার আবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে প্রশ্নে আমাদের কি ছিল, প্রশ্নে ছিল পি কিউব প্লাস 5p পি টু দি পাওয়ার 4p স্কোয়ার মাইনাস 5 ইন্টু কিউবিক রুট 64 ইকুয়াল হোয়াট। আমরা প্রশ্নটা তুলেছি, তোলার পরে দেখলাম যে এই দুইটা থেকে আসলে পি কমন যায়। এখানে পি কিউব আছে, এখানে 5p আছে, পি কি কমন নিয়ে পি স্কোয়ার প্লাস 5 বসালাম। ঠিক আছে, আবার নিচে নিচে একটা মিডল টার্ম ব্রেক করতে হবে। এখানে যা আছে তাই এবং এই 5 যা আছে তাই, শুধু এই 4p স্কোয়ারকে ভেঙে 5p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার লিখলাম। 5টা পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার গেলে কিন্তু 4টা পি স্কোয়ার থাকে, এবং এই 5 এককে 5, মিডল টার্ম ব্রেক ঠিক আছে। যারা মিডল টার্ম ব্রেক বোঝেন না, অনুশীলনী 3.3 যখন করব সে পর্যন্ত অপেক্ষা করবেন, মিডল টার্ম ব্রেক ওখানে আবার শেখাবো। এরপর দেখেন এইখান থেকে এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে পি স্কোয়ার কমন যায়। এটা P4 এর মধ্যেও পি স্কোয়ার আছে, 5p স্কোয়ারের মধ্যেও 5p স্কোয়ার আছে। তাহলে পি স্কোয়ার কমন নিলে, P4 থেকে পি স্কোয়ার কমন নিলে আর পি স্কোয়ার থাকে, প্লাসের প্লাস 5p স্কোয়ার থেকে পি স্কোয়ার নিয়ে নিলে শুধু 5 থাকে, মাইনাস এখানে কিছুই কমন যায় না, কিছু কমন না গেলে 1 দিতে হয়। তো 1-এ এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এই মাইনাসে মাইনাসেও প্লাস হয়ে গেছে, পি স্কোয়ার 5 যা আছে তাই। আর 64কে কিউবিক রুট করলে ক্যালকুলেটরে চাপলে দেখবেন যে 4 আসে। এরপরে আমাদের এই যে এখানে উপরে যা আছে তাই লিখবো, নিচে পি স্কোয়ার 5 দুইটা থেকে একটা কমন নিব, আর বাকি যে পি স্কোয়ার মাইনাস 1 ওইটাও লিখবো। দেখেন পি স্কোয়ার 5 দুইটা থেকে একটা লিখেছি, আর বাকি পি স্কোয়ার মাইনাস 1 লিখেছি, এবং উপরে যা আছে তাই লিখেছি। তাতে করে দেখা গেল ওই উপরে পি স্কোয়ার 5, নিচেও পি স্কোয়ার প্লাস 5 আছে, এই দুইটা আবার কেটে দিলাম। এই পি যা আছে তাই, পি স্কোয়ার মাইনাস 1 এর মান প্রশ্নে দেওয়া ছিল, দেখেন এটা মান প্রশ্নে দেওয়া ছিল 4, এই 4p, এই 4p আমরা এখানে বসাইছি। বসানোর পর দেখা যায় এই পি কাটা যায়, এই 4 এইখানে 4 কাটা যায়, তাহলে কিছুই থাকে না, কাটা গেলে কিছুই থাকে না অবশিষ্ট। তাহলে আমরা 1 বসিয়ে অ্যান্সার মিলিয়ে দিলাম। বুঝতে পেরেছেন শিল্পী আক্তার? কমেন্টে জানাবেন যদি বুঝতে পেরে থাকেন। আর আপনারা চাইলে লাইভটা একটু শেয়ার করে দিলে আমার জন্য ভালো হয়। আপনাদের ক্লাসের পাশাপাশি আমাকেই লাইভ শেয়ার করতে হচ্ছে, এই জন্য আমি মাঝে মধ্যে চুপ হয়ে যাচ্ছি। তো আপনারা যদি একটু আমাকে লাইভটা শেয়ার করতে হেল্প করেন তাহলে কিন্তু আমার জন্য একটু ভালো হয়। আমি ইতিমধ্যে অনেকগুলো শেয়ার করেছি, বাট আমাকে আর শেয়ার করতে দিচ্ছে না ফেসবুক থেকে। আপনারা একটু শেয়ার করে আমাকে একটু হেল্প করুন, সবাই শেয়ার করে দিন প্লিজ লাইভটা। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া বলেছেন, ঠিক আছে। আচ্ছা, আমরা 3 নম্বর অঙ্কে যাচ্ছি এখন। 3 নম্বর যে অঙ্কটা ছিল, 3 নম্বর অঙ্কে কি বলেছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6। তাহলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এসএসসি এক্সামের জন্য বা অন্যান্য জব এক্সামের জন্য, এমসিকিউ এক্সামগুলো বা লিখিত এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 2√6 হলে এক্স ইকুয়াল টু হোয়াট, এক্স প্লাস 1/x ইকুয়াল টু হোয়াট, এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল টু 98x4। এটা আবার প্রমাণ করে দেখাতে বলেছে। তো চলেন শিখে নিই। 3 নম্বর বলেছে এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 2√6, এটা হলো আমাদের প্রশ্ন। এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6। এখন বলেছে কয় এক্স এর মান কত। আমরা এটাকে একটু বিশ্লেষণ করব। হ্যাঁ, একটু বিশ্লেষণ করে দেখেন 5কে ভেঙে 3 এবং 2 এইভাবে লেখা যায়। এই 3 আর 2 মিলে কিন্তু 5 হয়, আর এটা যা আছে তাই। একটু ভেঙে লিখলাম, কেন ভেঙে লিখলাম, কারণ এটা দিয়ে সূত্র বানাবো। দেখেন √3 স্কোয়ার, এই যে স্কোয়ার রুটে কাটা গিয়ে শুধু 3 কিন্তু মান যা আছে তাই হলো, স্কোয়ার রুটে আসলে কাটা যায়, এখানে 3ই আছে, কিন্তু তবুও আমরা এই সিস্টেমে লিখলাম কারণ ব্র্যাকেটের ভেতরেরটা কি এ ধরবো, এ স্কোয়ার হয়েছে, এ স্কোয়ার প্লাস 2 এ বি কত জানি না এখনো, এখানে বি বসাবো। হ্যাঁ,
আবার দেখেন টুকেও এই সেম সিস্টেমে √2 লিখে স্কোয়ার দিলে কি হয়, স্কোয়ার রুটে কাটা 2 এর 2ই থাকে। তাহলে বি পেলাম কি, বি পেলাম √2। দেখেন তো সব মিলছে কিনা, এটা স্কোয়ার রুটে কাটা 3 এর 3, আবার 2 এর 2, এই রুটের নিচে 3 দুগুণে কত 6 হয়, আবার এটা কাটা 2ও হয়। অর্থাৎ আমাদের যে সিস্টেমটা করেছি এটা কিন্তু মান চেঞ্জ হয় নাই কোনো, কিন্তু একটা সূত্র বসছে। এটাকে যদি এ ধরি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা কার মান পেলাম, এটা হচ্ছে এক্স স্কোয়ারের মান। কিন্তু প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে শুধু এক্স, তো স্কোয়ারটা আমরা দুই পাশ থেকে বাদ দিয়ে দিই, তাহলে পেলাম 3√2। এটা হচ্ছে আমাদের ক এর অ্যান্সার। ওকে, একদম সহজ। বুঝতে পারলে ক, ক ওকে লিখে একটা কমেন্ট করে দেন, ক ওকে এভাবে একটা কমেন্ট করে দেন, √3 প্লাস √2 পেয়েছি। ওকে, আবার দেখেন এটা ক, ক্ষয় বলেছে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করে দেখাও। ওকে, এখন আমরা এক্স এর মান তো জানি, যে এক্স এর মান জানি √3 প্লাস √2 হয়, কিন্তু এখন বলেছে এক্স প্লাস 1/x সমান কত হবে। এক্স এর মান √3 প্লাস √2 হলে 1/x এর মান সবসময় এটা উল্টাটা হবে, এই এক্স এর উল্টাই কিন্তু 1/x, এক্স এর নিচে মনে মনে 1 আছে না, এই 1 নিচে 1 উপরে গেছে, উপরে এক্স নিচে নামছে, তো এটা উল্টা মানে হচ্ছে এটার বিপরীত যে চিহ্ন। এটা যদি √3 প্লাস √2 হয়, এটা হবে √3 মাইনাস √2। এটা যদি √5 প্লাস √6 হতো, এটা হতো √5 মাইনাস √6, মানে যাই তাই বসবে, জাস্ট এখানে প্লাস একটা মাইনাস। এরপরে আপনি প্রদত্ত রাশি কি বলেছে, প্রদত্ত রাশিতে বলেছে যে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করে দেখাও। তাহলে এক্স প্লাস 1/x করবেন, তো এক্স এর মান আপনি এখানে পেয়েছেন √3 প্লাস √2, আবার প্লাস দিয়ে 1/x হচ্ছে এইটা √3 মাইনাস √2। এখন এই যে প্লাস √2 মাইনাস √2 কেটে দিয়ে আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন 2√3। দ্যাটস ইট, খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। গয়ে বলেছে x8 প্লাস 1 ইকুয়াল টু 98x3, এটা প্রমাণ করে দেখাও। এটা কি আপনারা পারবেন, x8 প্লাস 1 ইকুয়াল টু 98x⁴, এটা এখন আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, ক খ যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানান, ক্লিয়ার বা নেক্সট একটা লিখে কমেন্ট করে দেন, তাহলে আমি গয়ে চলে যাচ্ছি। গ অপর পেজে করি। তাহলে কি পেলাম, ক্ষয়ে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 2√3। খ হতে পাই এক্স প্লাস 1/x ইকুয়াল 2√3, এটা পেয়েছি খ হতে। ওকে বলেছেন ক, ওকে ঠিক আছে। আর খ, খ বুঝতে পারলে জানাবেন। তো x8 প্লাস 1 ইকুয়াল টু 98x⁴, এটা আমরা প্রমাণ করব। দেখেন এই মান আমরা পেয়েছি যে x প্লাস 1/x ইকুয়াল টু 2√3, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে x8 প্লাস 1 ইকুয়াল টু 98x⁴, এটা প্রমাণ করতে বলছে। ওকে, আমরা প্রথমে এই যা পেয়েছি এটাকে বর্গ করে নেব। কি করব, বর্গ, বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করে। বর্গ করলে কি হবে, এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এখানে 2a স্কোয়ার করলে 4, √3 স্কোয়ার করলে শুধু 3, তাহলে 3 জায়গা কত 12। আচ্ছা, এটা কাটা যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x² থাকে, 3 জায়গা 12, এবং এই যে যোগ 2 এটাই পাশে মাইনাস হয়ে গেল। এরপরে আবার x² প্লাস 1/x² ইকুয়াল এখানে বিয়োগ করলে থাকে 10, এটাকে আবার বর্গ করব, আবার বর্গ, ঠিক আছে, যতক্ষণে আমাদের x⁴ না হবে আমরা বর্গ করতে থাকবো। আবার এটা a এটা b, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 10কে স্কোয়ার করলে হয় 100, 10কে স্কোয়ার করলে 100। তাহলে দেখেন x⁴, এটা কাটা, প্লাস 1/x⁴ ইকুয়াল 100, এই যে যোগ 2 এটা এখানে মাইনাস করে দিলাম, তাহলে কত হচ্ছে x4 প্লাস 1/x4 ইকুয়াল টু 98 হচ্ছে, 98। অর্থাৎ আমাদের মানে কিন্তু চলে আসছে, 98 কিন্তু পেয়ে গেছি। এখন এখানে ছিল x⁸, 8 কিভাবে হয়েছে, এটা লসাগু হবে, এই যে এটা এখানে 1 আর x4 এর লসাগু হচ্ছে x4, 1 x4 এর মধ্যে x4 যোগ করলে হয় x8,
এটার মধ্যে একবার এক এককে এক সমান 98। এখন কোনাকুনি গুণ তো বোঝেন, কোনাকুনি গুণ করলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন x⁸ 8 + 1 = 98 x4। এটাই তো প্রমাণ করতে চেয়েছিল। সো আমাদের অ্যান্সার বা প্রমাণিত হয়ে গেছে, প্রুভড। ওকে, এই যে আমরা গ করলাম x8 + 1 = 98 x⁴ হয়ে গেছে। তাহলে ক খ খয়ের অ্যান্সার কত পেয়েছিলাম 2√3, আর এটা তো প্রুভড হয়েছেই। তিনটাই আমাদের ক্লিয়ার। আজকে আমাদের এ পর্যন্তই। আজকে লাইভে স্টুডেন্ট অনেক কম, সো লাইভ আজকে আর কন্টিনিউ করবো না। আপনারা যদি রেগুলার ক্লাস করতে চান, আমাদের এখানে শনি সোম বুধ এই 3 দিন রেগুলার লাইভ ক্লাস হবে। আপনাদের এই ক্লাসগুলো এভাবে ফ্রিতে করাচ্ছি আমি। যতদিন আপনারা 100তে 100 বা 100% আপনাদের এই ক্লাস এই 9 10-এর বই কমপ্লিট না হবে, বা আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট সবকিছু যতদিন 100% না হবে ততদিন পর্যন্ত আমি লাইভ করাবো। শুধু শর্ত একটাই, আপনাদেরকে শেয়ার করতে হবে, অনেক অনেক বেশি শেয়ার করতে হবে। আমি আগামী ক্লাস আবার পরশুদিন নেব। পরশুদিনের মধ্যে যদি আমি এই লাইভে 100 শেয়ার পাই, এই লাইভে যদি আমি 100 শেয়ার পাই, তাহলে ওই দিন রাত 9টায় কি আবার আমি লাইভ ক্লাস নিয়ে আসবো আপনাদের সবার সাথে। ওকে, তো আজকে এখানে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে আগামী পরশুদিন। আসসালামু আলাইকুম।